ভাই? ইয়েস, আমি দ্য টেক সম্রাট। নাম তো মনে আছে না? কি অবস্থা সবার? আর শুধু কথা হবে সেরাদের সেরা স্মার্টফোন নিয়ে, তাও আবার শুধুমাত্র 25 থেকে 30,000 টাকার মধ্যে। কিন্তু রিসেন্টলি একই সময়ের মধ্যে অনেক সেরা সেরা মাস্ট স্মার্টফোন বাজারে চলে এসেছে। কিন্তু কোন ফোন কিনবো, কোন ফোন আমার জন্য বেস্ট হবে, কোন ফোনের ক্যামেরা বেটার, কোন ফোনের পারফরমেন্স বেটার, আবার কোন ফোন অলরাউন্ডার, এই সব কিছু কে বলবে? এই সমস্ত কিছু চিন্তা করতে গিয়ে 3 দিন আমার অবস্থা হয়েছে এমন। জোকসে পার্ট, সবসময়ের মতো আপনাদের কনফিউশন দূর করার জন্য আমি বেস্ট স্মার্টফোনদের মধ্যে কিছু ক্যাটাগরি বানায় রাখছি। এই প্রাইস পয়েন্টে কারো সুপার ক্যামেরা ফোন চাই, তারা সুপার ফটোগ্রাফি করবে। আবার কিছু লোক আছে যাদের সুপার গেমিং ফোন চাই, সুপার গেম খেলার জন্য, যেমন ও খেলেছিল আমার সাথে। প্রথম যে ক্যাটাগরি, ফটোগ্রাফি। আজকাল তো প্রত্যেক মানুষের শুধু নেওয়া পছন্দ, অফকোর্স ভিডিও এন্ড ফটোস। কিছু লোক আছে ভাই, যেখানেই যাক, খেতে যাবে, ঘুরতে যাবে, ওয়াশরুমে যাবে, যেখানেই যাক আগে ক্যামেরা বের করবে। এর ফলাফল কি হচ্ছে আজকাল নিজেরাই দেখুন। জোকসে পার্ট, আন্ডার 30K চলুন ক্যামেরা সাইডের ফোনগুলো দেখে আসি। ফোনের নাম Realme 12 Plus 5G। এই ফোনের স্পেসিফিকেশন হিসেবে থাকছে 6.67 ইঞ্চি ফুল HD প্লাস 120Hz আলট্রা স্মুথ অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেকের Dimensity 7050 প্রসেসর, 15 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ উইথ সনির লাইটা 600 OIS এর সাথে 16 মেগা সেলফি ক্যামেরা, 5000 mAh এর মনিস্টার ব্যাটারি এবং 67 ওয়াটের ফাস্ট চার্জিং। আর আমি যদি এর প্লাস পয়েন্ট নিয়ে কথা বলি, তাহলে সর্বপ্রথম যেটা বলতে হবে এর বিউটিফুল ডিজাইন নিয়ে। ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে ভিগান লেদার, লাক্সারি স্টাইলিশ ডিজাইন পাবেন। এর সাইডে যে ফিনিশিং এবং শাইনিং, ভাই এটা ফোনকে এক খানদানি লাক্সারি প্রিমিয়াম লুক দেয়। দ্বিতীয় হচ্ছে এর ক্যামেরা। এখানে সনি এর লাইটা 600 OIS সমৃদ্ধ একটা সেন্সর ইউজ করে। এটা সেই সেন্সর যেটা OnePlus কোম্পানি তাদের Nord C4 ফোনে ব্যবহার করেছিল। কিছু ক্যামেরা পিক স্যাম্পল দিলাম, দেখে নিন। যে ফটো আসে ভাই, এই প্রাইস পয়েন্টটা কনসিডার করলে ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা ফোন বলতে পারেন। পারফরমেন্সের কথা বললে এই ফোনের পারফরমেন্স বলা যাবে ডিসেন্ট। সাধারণত ক্যাজুয়াল গেম গুলো ইজিলি খেলতে পারবেন। ব্যাটারি ব্যাকআপও খুব ভালো পেয়ে যাবেন এই ফোনে এবং একটি সুপার ফাস্ট চার্জিং। আর একটা প্লাস পয়েন্ট এই ফোনে দেওয়া আছে স্টুডিও স্পিকার। আর যদি খারাপ দিকের কথা বলি ফোনের, তবে এর আল্ট্রাওয়াইড ক্যামেরাটি একটি এভারেজ টাইপ ক্যামেরা, খুব একটা ডিটেল ভালো দেয় না। তবে এর মেইন ক্যামেরাটি ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা ভাই। আর এই ফোনে কিছু প্রি ইনস্টল অ্যাপস দিয়ে আছে, যে অ্যাপস গুলো অনেক ধরনের অ্যাড শো করে। আপনি চাইলে অ্যাপ গুলো আনইনস্টল করে দিতে পারেন। আর আমি যদি এর ক্যামেরার কথা বলি, তাহলে এই ফোন ক্যামেরা সিস্টেমের মামলায় আন্ডার 30K স্ট্যান্ড আউট করবেই। আর একটা ফোন মাথায় আসলো, রিয়েলমি পরিবারের সদস্য Realme Narzo 70 Pro। এই ফোনে অলমোস্ট সেম জিনিস দেওয়া, একটু ডিফারেন্স ছাড়া। যদি আপনার ভিগান লেদার ব্যাগ পছন্দ না হয়, তাহলে আপনি Narzo 70 Pro টা দেখতে পারেন। ও ফোনে গ্লাস ব্যাগ পেয়ে যাবেন। আর ক্যামেরাতে ব্যবহার করছে অনেক সলিড সোনি এর সুপার সেন্সর। চলো ভাই, যার ক্যামেরা ফোন প্রয়োজন তার প্রবলেম তো সলভ হয়ে গেছে। কিন্তু যার চাই কুপা সানসো গেম পেলে, ইয়েস পারফরমেন্সের কথা বলছি। যারা গেমিং অনেক বেশি পছন্দ করেন এবং তার সাথে সুন্দর একটা ক্যামেরাও চাই। আর পারফরমেন্সের কথা যখনই আসে, তখন আমার চোখে আসে IQ। এই ফোনের নাম IQ Z9 5G। স্পেকের কথা বললে 6.67 ইঞ্চি ফুল HD 120Hz অ্যামোলেড ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ, মিডিয়াটেকের Dimensity 7200 চিপসেট, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5000 mAh এর মনিস্টার ব্যাটারি, 40 ওয়াট চার্জিং সিস্টেম। এই ফোনের যদি প্লাস পয়েন্টের কথা বলি, সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে এর পারফরমেন্স। এটাতে ব্যবহার করেছে মিডিয়াটেকের Dimensity 7200 চিপসেট। এর AnTuTu স্কোর হচ্ছে 7,25,000 এর উপরে। এটা মানতে হবে আন্ডার 30K স্মার্টফোন হিসাবে এর AnTuTu স্কোর একটা সলিড স্কোর। এতে যদি আপনি গেমিং করতে চান, তাহলে স্মুথ প্লাস এক্সট্রিম সেটিং এ গেমিং করতে পারবেন। একই স্মুথ গেমিং এক্সপিরিয়েন্স এই ফোন থেকে পেয়ে যাবে। আর এই ফোনের আরেকটা প্লাস পয়েন্ট যেটা আমার কাছে ভালো লেগেছে, এর ক্যামেরা। যদিও এক সিঙ্গেল মেইন ক্যামেরা, বাট ইউজফুল ভাই। মেইন ক্যামেরা খুবই দুর্দান্ত ছবি ক্লিক করে। সনি IMX82 সেন্সর ব্যবহার করেছে, এতে অনেক ভালো ছবি আসে ভাই। তবে এর একটা খারাপ দিক আছে, খারাপ দিক বলবো না, এর একটু কমতি বলতে পারেন। এটাতে আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয় না। তবে এর যে মেইন সিঙ্গেল ক্যামেরা দেওয়া আছে, এটা অনেক কাজের জিনিস ভাই। যাদের টপ নচ একটা পারফরমেন্স ফোন চাই এবং একটা ক্যামেরা ফোনও প্রয়োজন, অফকোর্স তাদের জন্য এই ফোনটি। নেক্সট যে ফোনের কথা বলবো সে হচ্ছে সাকিব আল হাসান ফোন। কনফিউজ হওয়ার প্রয়োজন নেই, অলরাউন্ডার ফোনের কথা বলছি, যে 4 মারে 6 মারে, আবার খুব ভালো বোলিংও করে। পোকো X65 5G। এর ফিচার্স এর কথা বললে 6.67 ইঞ্চি ফুল HD প্লাস 120Hz এর অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 7 Gen 2, 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5100 mAh এর বিগ ব্যাটারি, 67
120 ওয়াটের ফাস্ট চার্জিং এবং গোরিল্লা গ্লাসের প্রোটেক্টর। আর যদি এর ভালো দিকের কথা বলি অর্থাৎ প্লাস পয়েন্টের কথা বলি তাহলে সর্বপ্রথম যেটা বলতে হবে এর বিউটিফুল বেজেললেস অ্যামোলেড ডিসপ্লে। এক কথায় আন্ডার 30K রেঞ্জে এই ফোনে ওয়ান অফ দ্য বেস্ট প্রিমিয়াম লুকিং ডিসপ্লে ব্যবহার করছে এ কথা বলতে পারে। ওভারঅল ডিসপ্লেতে বেজেল কম হওয়াতে এই ফোনে যা দেখার মজা ভাই জিজ্ঞেস করবেন না, দেখলেই বুঝবেন। গোরিল্লা গ্লাসের ভিকটাস প্রোটেকশন সামনে। এই প্রাইস পয়েন্টে এত হাই কোয়ালিটি প্রোটেকশন কখনোই মিলবে না, এগুলো সাধারণত দেখা যায় ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোতে। এতে আরো আছে বিগ ব্যাটারি, অনেক ভালো ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাবেন। আর হ্যাঁ, কুপা স্যামসুং গেমিংও করতে পারবেন ভাই। প্রাইস যদি 100 বুঝে কনসিডার করেন তাহলে এতে যে ক্যামেরা দিয়েছে ওয়াও ক্যামেরা, এটাতে ওআইএস পেয়ে যাবেন যেটা ভিডিও রেকর্ডিং এর সময় অনেক ভালো স্টেবিলিটি পাবেন। আর যদি আপনার ভাই নেগেটিভ সাইডের কথা বলি সেরকম তো কোনো মেজর ইস্যু নাই, তবে কারোর উপর দোষ চাপাইতে চাইলে নানাভাবে চাপানো যায়। এর অপ্রয়োজন কিছু অ্যাপস আছে এবং ব্লোটার আছে যেগুলো নানা ধরনের অ্যাড শো করে। আরেকটা জিনিস আমরা মিস করেছি এর হাইপার আইওএস। ভাই এই জিনিসটা যদি দিত তাহলে এই প্রাইস পয়েন্ট একদম কুল একটা বিষয় হতো। ধরেন আপনার যদি কখনো আন্ডার 30 একটা ফোনের প্রয়োজন হয়, অলরাউন্ডার ফোন, মানে আপনার মনে যা কিছু চায় সবকিছু পেয়ে যাবেন এই ফোনে। তো নেক্সট যে ক্যাটাগরি এটা একটু স্টোরি রিলেটেড। মানে আমার এক রিলেটিভ আমার কিছুদিন আগে ধরছে আন্ডার 30 একটা সুন্দর ফোন সাজেস্ট করার জন্য। আমি বিভিন্ন ধরনের ব্র্যান্ড শাওমি, রিয়েলমি, আইকিউ সব ধরনের ফোন নিয়ে মিনিমাম 20 থেকে 25 মিনিট লেকচার দেওয়ার পর উনি আমার জিজ্ঞাসা এই লিস্টে স্যামসাং এর কোনো ফোন নাই। ভাই আমার মেজাজ 7 থেকে 8 হাত উপরে উঠে আসছে, কিন্তু রিলেটিভ সিনিয়র পারসন রাখতে দেখানো যায় না। আগে কইতে আমার স্যামসাং এর কথা, আমি স্যামসাং নিয়ে একটা কথা বলতাম। মানে স্যামসাং এর ব্র্যান্ড ভ্যালু আজকেও এত পরিমাণ যে কিছু জেন্টালম্যানের কাছে ফোন মানে শুধুই স্যামসাং এর ফোন। এর জন্য ভাই এই ক্যাটাগরিতে রাখছি স্যামসাং গ্যালাক্সি M34 5G 6.5 ইঞ্চি ফুল এইচডি 120 Hz রিফ্রেশ রেট যুক্ত সুপার অ্যামোলেড ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের ওআইএস ট্রিপল ক্যামেরা সেটআপ, Exynos 1280 প্রসেসর, 30 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 6000 mAh এর বিশাল ব্যাটারি এবং 4 ইয়ার্স এর ওএস আপডেট এবং সাথে 5 ইয়ার্স এর সিকিউরিটি আপডেট পেয়ে যাবে। আর ভাই 25,000 টাকার মধ্যে স্যামসাং এর এই ফোনটা ওয়ান অফ দ্য মাস্টারপিস ফোন বলতে পারে। আর যদি এর প্লাস পয়েন্টের কথা বলি এটাতে রয়েছে ওয়াটার ড্রপ বিউটিফুল অ্যামোলেড ডিসপ্লে। ভাই অনেস্টলি এর ডিসপ্লে এতটাই সুন্দর লেগেছে যে কি বলবো, আমরা যখন টেস্ট করছি খুবই অবাক। ওআইএস ক্যামেরা এটাও আমরা টেস্ট করেছি, এতে সুন্দর সুন্দর এবং দারুণ দারুণ ছবি আসে। 25,000 টাকার বিবেচনায় এই ফোনে অনেকগুলো স্ট্যান্ড আউট ফিচার্স রয়েছে, যেমন 4 বছর ওএস আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবে। সাধারণত এই প্রাইস পয়েন্টে কোনো ফোনেই এতদিনের আপডেট আপনাকে দিবে না, এই ফোন আপনাকে দিচ্ছে। এবং সাথে এক বিশাল 6000 mAh এর ব্যাটারি। যদি এর খারাপ দিকের কথা বলি তাহলে এর পারফরমেন্স বিলো এভারেজ টাইপ মিলবে। যদি 25,000 টাকার মধ্যে আপনি স্যামসাং এর কোনো ফোন খুঁজে থাকেন তাহলে এখন অব্দি এর থেকে কোনো ভালো ফোন বাজারে আসেনি। নেক্সট ক্যাটাগরি ব্র্যান্ড স্পেসিফিক। যারা ব্র্যান্ড স্পেসিফিক ফোন পছন্দ তাদের জন্য থাকছে এই ক্যাটাগরি। ব্র্যান্ড স্পেসিফিক কোন ফোন চাইলে সব থেকে আগে যে থাকে মোটরোলা মোটো G84, একদম নিট এন্ড ক্লিন, লুক লাইক যাদের দাড়ি নাই তাদের মতো। সরি ব্রাদার। তো মোটরোলা ফোন দেখতে চাইলে মোটরোলা মোটো G84 ফোনটি চেক আউট করতে পারেন। রেডমি এর মধ্যে দেখলে রেডমি নোট 30। যদি 28,000 টাকার মধ্যে এই ফোনকে অলরাউন্ডার বলি তাহলে কোনো দিক দিয়ে ভুল হবে না। আর এই ফোন নিলে কখনো আপনাকে এই ফোনের জন্য হতাশ হতে হবে না। আর হ্যাঁ, আর একটা ফোন ভিভো T3 5G, খুব বেশি দিন লঞ্চ হয় নাই। এই ফোনটা ক্যামেরা প্রায়োরিটিদের লিস্টে, যাদের অনেক ভালো ক্যামেরা ফোন প্রয়োজন তারা এটা চেক আউট করতে পারে। আর যদি আপনার আন্ডার 30K কার্ভ এক্সপিরিয়েন্স করার ইচ্ছা হয় তাহলে আপনি দেখতে পারেন লাভা ব্লেজ কার। এই ফোনও দারুণ একটা প্যাকেজ। এর মধ্যে আপনি কোন ফোনটি কেনার চিন্তা ভাবনা করছেন নাকি অলরেডি কিনে ফেলেছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রথম অবশ্যই একটা লাইক করবেন, আর যদি কিনে থাকেন তাহলে আপনার ইউজার এক্সপিরিয়েন্সটা কেমন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন, এতে আর 5 জনের উপকার হবে। তো আবার দেখা হবে খুব শীঘ্রই। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, স্টে সেফ।